আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি কথা বলবো টারশিয়ারি লেভেলের এডুকেশন নিয়ে, যেখানে আমাদের কমিউনিকেশন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এর মধ্যে একটা বিষয় হচ্ছে স্টাডি অ্যাব্রড। আমাদের ও লেভেল, এ লেভেলস অথবা এসএসসি, এইচএসসি শেষ করে তো আমরা অনেকেই বাইরের দেশে পড়ালেখা করতে যাই, কিন্তু এই ক্ষেত্রে কমিউনিকেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের অনেকগুলো স্টেপ পার করতে হয়। ইন্টারভিউজ, আইএলস, তারপর হচ্ছে বাইরের দেশে যে ওনাদের সাথে খাপ খাওয়ানো, এই সব কিছুতে কিন্তু কমিউনিকেশন অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। এই ক্ষেত্রে কয়েকটা টিপস আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে প্র্যাকটিস স্পিকিং উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আপনি যদি বাইরে যান বা আপনার যদি প্রস্তুতি মোটামুটি শুরু হয়ে যায়, তাহলে একটা জিনিস আপনার এর সাথে করতে হবে, সেটা হচ্ছে প্র্যাকটিস করতে হবে কথা বলা। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সব সময় কন্টিনিউয়াসলি কথা বলতে হবে ইংলিশে, যাতে আপনার ইংলিশ ফ্রিকোয়েন্সিটা ঠিক হয়। এরপর হচ্ছে টেক মক এক্সামস ফ্রিকুয়েন্টলি। মক এক্সামসগুলো দিতে হবে। বাইরে যাওয়ার একটা বড় মাধ্যম তো হচ্ছে আইএলস দেওয়া। আইএলস দেওয়ার সময় আমরা অনেক ধরনের মক এক্সামস দিয়ে থাকি। ওই মক এক্সামগুলো আমরা যত বেশি দিব, তত আমাদের স্পিকিংয়ের ফ্লুয়েন্টিটা বাড়বে। এরপর হচ্ছে ডু পাবলিক স্পিকিং অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যত সম্ভব পাবলিক স্পিকিং করতে হবে, কারণ আপনি যদি পাবলিক স্পিকিং করেন তাহলে এটা আপনার আইস ব্রেক করবে, আপনার মুখের জড়তা, আপনার কথা বলার জড়তাগুলো ঠিক করবে। এর দ্বারা কি হবে, আপনার কমিউনিকেশনটা অনেক বেশি ইজি হবে। এর জন্য আপনার যখন কোনো ইন্টারভিউ বাইরের দেশে যখন আমরা অ্যাপ্লাই করি, তখন ওই ভার্সিটি থেকে কোনো ইন্টারভিউ বা অনেক সময় ভিসার জন্য ইন্টারভিউ দিতে হয়, এইসব ক্ষেত্রে আপনাকে খুব হেল্পফুল হবে। ডু ভলেন্টিয়ারিং ওয়ার্কস। ভলেন্টিয়ারিং ওয়ার্ক করলে কী হবে, অনেক মানুষের সাথে আপনার দেখা হবে, সাক্ষাৎ হবে, ওনাদের সাথে কথা বলতে হবে, কমিউনিকেট করতে হবে। এই কমিউনিকেশনের মাধ্যমে আপনার ইংলিশ ফ্লুয়েন্সিটা অনেক বাড়বে, কারণ এখন আমাদের ভলেন্টিয়ারিং ওয়ার্ক বা বিভিন্ন অর্গানাইজেশনে যেসব কাজগুলো হয় বা ওয়েলফেয়ার কাজগুলো হয়, আমরা অনেকেই ইংলিশে কমিউনিকেট করি। এই ইংলিশে কমিউনিকেশনের জন্য আপনার ফ্লুয়েন্সিটাও অনেক বাড়বে। অ্যান্ড টু থিংস, ডু নট বি অ্যাফ্রেড টু স্পিক। আমি বারবার এই কথাটা বলি, কথা বলতে একদমই ভয় পাওয়া যাবে না। অ্যান্ড হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট হিয়ার ইজ ডু নট ওয়ারি অ্যাবাউট অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট নিয়ে এত মাথা ঘামাবেন না, কারণ আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অ্যাকসেন্ট ইউজ করে। যেমন জার্মানরা ব্রিটিশদের মতো কথা বলে না, জার্মানদের নিজেদের একটু অ্যাকসেন্ট থাকে। আবার ক্যানাডাতে ওদের একটু ডিফারেন্ট একটু অ্যাকসেন্ট থাকে। আমাদের একমাত্র বাংলাদেশি আমরা খুব ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট নিয়ে চিন্তা করি। বাইরের দেশে কিন্তু আসলে এগুলো নিয়ে খুব একটা চিন্তা করে না, বা ওনারা খুব একটা এগুলোকে গুরুত্ব দেয় না। তাই অ্যাকসেন্ট নিয়ে খুব না ভেবে আপনার ইংলিশ এবং গ্রামাটিক্যাল মিস্টেক্সগুলো যাতে না হয়, আপনি যদি স্পিকিং ফ্লুয়েন্টলি করতে পারেন, এদিকে যদি নজর দেন, তাহলে আপনার জন্য অনেক বেশি বেটার হবে। থ্যাংকস ফর ওয়াচিং।